এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে 25th অফ ডিসেম্বর, তো সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজ হচ্ছে 25th অফ ডিসেম্বর। সবাই কেক খাও, মজা করো, আনন্দ করো। আজকের দিনটা সবাই খুব ভালো ভালো করে কাটাও। আর আজকে 25th ডিসেম্বর, তো আমরাও আজকে আমাদেরও অনেক প্ল্যান আছে। কি আছে না আছে সেটা আমরা না কোনো কিছু এখন প্রি প্ল্যান করতে পারি না, বিকজ রায়ের কখন কি অসুবিধা হয় না হয়, তো সেই জন্য আমরা প্রি প্ল্যান কিছু করি না। সব কিছু প্ল্যান হয় মানে দেন অ্যান্ড দেয়ার, মানে অন স্পট প্ল্যান হয়। তো প্ল্যান তো আছে, বেরোবো তো ফর শিওর, বাট কখন বেরোবো না বেরোবো সেগুলো তোমাদের সাথে, মানে কোথায় যাব না যাব। দেখো ক্রিসমাস ট্রিটাকে ফ্রেমে আনছি, মানে আমার খুব মানে ফেভারিট কর্নার হয়ে গেছে। আজকেও এখানে একটু ফটোশ্যুট করবো বেরোনোর আগে, ড্রেস ফ্রেস পরে। তো যাই হোক, আজকে অলরেডি ওর ফটোশ্যুটের যে ভিডিওটা ছিল সেটা অলরেডি পোস্ট করে দিয়েছি। চলো এখন ব্রেকফাস্ট করি। আজকে ব্রেকফাস্টে বানাবো চিজ এগ স্যান্ডউইচ। এখন বানাচ্ছি কারণ আজকে কোনো ডায়েট ফায়েট নয়, আজকে একদম প্লেনভাবেই সব মানে পুরো দিনটা খাওয়া দাওয়ায় দিয়েই কাটাবো। তো চলো দেখতে থাকো, কোথাও স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। প্রিপারেশন নিয়ে বসে পড়েছি। এই যে ব্রেড এখন রেডি করব, চিজও রয়েছে, আর এইখানে আমি ডিমের ইয়েটা বানিয়ে নিয়েছি, যেটা স্টাফিংস হবে সেটা। স্যান্ডউইচ মেকারও বার করে নিয়েছি। আর এটা হচ্ছে প্লাম কেক। সো আজকে প্লাম কেক খাবো না, এটা তো হতেই পারে না। তো প্লাম কেক এনে রাখাই আছে, আজকে খাবো সকালে ব্রেকফাস্টে। চলো এখন স্যান্ডউইচের প্রসিডিওর চলছে। করে দিয়েছি, ঠিক আছে, হচ্ছে। আর এখানে দুটো আছে, তো চলো বানিয়ে নিই ব্রেকফাস্ট। সো এখানে রয়েছে হচ্ছে আমার জিরে জল, আর এখানে রয়েছে আমার মেথি জল, সেটা এবার আমরা খেয়ে নেবো। আর এই চলছে, হয়ে গেছে। প্রথম বাইটটা সুজিতি দিচ্ছে, বলো ভালো আছে? মেয়েকে খাওয়াবো হচ্ছে ডিমের কুসুম। তো ডিমের কুসুমটাকে একটুখানি ভেঙে আমি একটুখানি জল দিয়ে ইয়ে করে নিয়েছি, স্মুথ পেস্ট করে নিয়েছি। আর এই যে রায়ের জন্য আজকে এসেছে হচ্ছে একটা টুপি, মানে এটা ওর মানে ক্রিসমাস গিফট বলতে পারে। এই টুপিটা একবার খুলে দেখাও শুভ, টুপিটা এত কিউট, দেখো কি কিউট। এটা ফ্রন্টটা না, এটা ফ্রন্ট, কিউটি বিউটি। বাবা পম পম দেওয়া আছে দুটো, কিউটি বিউটি। চলো এটার সাথে না আলাদা করে মাফলারটা দেওয়া আছে, মানে টুপি আর মাফলার দুটো আলাদা আলাদা এসেছে। চলো ওকে ডিমের কুসুমটা খাইয়ে নিই। এখন হবে রাইয়ের বডি মাসাজ। আর এখন আমি ওর বডি মাসাজের জন্য যেটা ইউজ করছি সেটা হচ্ছে ফিগারোর এই বেবি অলিভ অয়েলটা। এটা বডি মাসাজের জন্য খুব ভালো, এটা একটা ন্যাচারাল অলিভ অয়েল। তো এখন আমি মানে ওর বডি মাসাজের জন্য এই অয়েলটা ইউজ করছি। এটা খুব ভালো, মানে আমি মানে বেবি হাগের অলিভ অয়েলের পর এই অলিভ অয়েলটাকেই ট্রাই করছি, খুবই ভালো। আমি লাস্ট মান্থেও এটা ইউজ করেছি, আবার এটা একটা নতুন ফাইল মানে আজকে নিয়েছি। তো এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি বলেই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা একদম আমি নিজে ইউজ করেছি মেয়ের জন্য, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি রাদা। তো তোমরাও এটা চাইলে ইউজ করতে পারো। সো এই হলো গিয়ে এটার মানে বাটারটা। এই যে ইনি চলে এসেছেন, এখন এনার হবে হচ্ছে বডি মাসাজ। তো চলো ওকে একটু বডি মাসাজটা করিয়ে নিই। আরও বডি মাসাজের জন্য আমি প্রথমেই বললাম যে আমি ফিগারোর এই বডি অয়েলটা, এই অলিভ অয়েলটা ইউজ করছি এখন। তো চলো এটা দিয়ে ওর বডিটা মাসাজ করে নিই। আমাদের ক্রিসমাস স্পেশাল লাঞ্চ হচ্ছে চাউম্যান থেকে মিক্স ফ্রায়েড রাইস আনা হয়েছে, আর তার সাথে আনা হয়েছে হচ্ছে এই চিলি চিকেন। তো এটাই হচ্ছে আজ আমাদের লাঞ্চ। তো চলো লাঞ্চটা করে নিই, দেন আবার রেডি হতে হবে, কারণ অলরেডি বেজে গেছে হচ্ছে 2:30, আমাদের 3:15-20 মধ্যে বেরোতেই হবে। তো চলো খেয়ে নিই।
ফাইনালি আমি হয়ে গেছি হচ্ছে রেডি। আর আজকে এই ড্রেসটা পরেছি, হাইনেকটা আমার অনেক আগের হাইনেক। এই হাইনেকটা ছাড়া মানে সব মানে ড্রেস না, ওয়েস্টার্ন ড্রেস যদি আমি হাইনেকের সাথে টাই আপ করি তবে এটার সাথে টাই আপ করি। আমার ব্ল্যাকও আছে, বাট এটা আমার খুব পছন্দের একটা। তো যাই হোক, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর অনেক দিন পরে আমার এই ব্লেজারটা ফাইনালি গায়ে হয়েছে, তার মানে আমি রোগা হয়েছি। এই ব্লেজারটা না আমার খুব পছন্দের একটা ব্লেজার। আমার একটা রেড ব্লেজার আছে, ওটা পার্টি ওয়্যার, আর এইটা এটা একটু ফর্মাল ওয়্যার টাইপের। তো এই ব্লেজারটা ফাইনালি মানে এটা আমার প্রেগনেন্সির অনেক আগের, মানে আমার বিয়েরও আগের ব্লেজার। আমার এটা খুব পছন্দের একটা ব্লেজার, আমি এটা খুব পছন্দ করে কিনেছিলাম, খুব শখের ব্লেজার বলতে পারো। বাট আফটার ডেলিভারি বা উইদিন মানে প্রেগনেন্সিতেও বলো, আমি একদম এই ব্লেজারটা পরতে পারিনি, প্রচণ্ড মোটা হয়ে গেছিলাম তাই। তো ফাইনালি আজকে হলো। তো চলো তোমাদেরকে একটু ফুল লুকটা দেখিয়ে নিই, দেন কিছু ফটো সেশন করে নিই। রাই অলরেডি রেডি হয়ে গেছে, সবটা দেখাচ্ছি দাঁড়া। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমার হাইনেকটা তো নিয়ে বললাম। আর এই ড্রেসটা আমি গোয়ার জন্য কিনেছিলাম। আর গোয়াতে এই ড্রেসটা আমি একদিন পরেওছিলাম। এটা স্প্যাগেটি স্লিভসের ড্রেস, বাট এই ঠান্ডায় তো স্প্যাগেটি স্লিভস পরে আমি বাইরে চলে যেতে পারবো না। তো মানে আর না, হাইনেকের সাথে স্প্যাগেটি স্লিভগুলো যদি তোমরা টাই আপ করো বেশ স্মার্ট লাগে। আমি তোমাদেরকে একবার ব্লেজারটা খুলেও দেখাবো হাইনেকটা মানে দিয়ে কিরকম লাগছে না লাগছে। আর এই হলো কি আমার ড্রেস। হ্যাঁ, এইটা না একটু শর্টস টাইপের। আমার ক্যামেরাটা ঠিকঠাক সেট হচ্ছে না বলে পরে দেখাতে পারছি না। এটা ওই নি অবধি আমার আছে এই ড্রেসটা। আর আজকে যেহেতু ক্রিসমাস ডে, তো একটু শর্টসই না হোক পরলাম। অনেকদিন পরে শর্টস ট্রাই করছি। আমার শর্টস পরতে খুব ভালো লাগে, ঠিক আছে। বাট মানে এই প্রেগনেন্সির পুরো এই জার্নিটা বলো কি আফটার ডেলিভারি বলো, এত মোটা হয়ে গেছিলাম না, মানে শর্টস পরতে পারতাম না। বাট তারপর যখন একটু করে ওয়েট লস করতে থাকলাম, দেন আবার পুরোনো। হ্যাঁ, তবে নিউ ইয়ার যদি আমার কোনো রেজলিউশন বলো কি একদম একটু রোগা হয়ে একদম মানে আমার যে স্মল সাইজ যে ড্রেসগুলো ছিল বা এক্সট্রা স্মল সাইজ যে ড্রেসগুলো ছিল ওগুলো একটুখানি ট্রাই করতে পারবো। তো সেরকমই মানে এটা মানে নেক্সট ইয়ার রেজলিউশন অফকোর্স। আর নেক্সট ইয়ারে আরও অনেক রেজলিউশন আছে, সেগুলো আস্তে 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 ধীরে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন একটু ফটো সেশন করে নিই, দেন রাই তো রেডি আছে, দেন তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাচ্ছি। চলো। সো এই যে আমরা রেডি হয়ে গেছি, আমার মেয়ে রেডি হয়ে গেছে। কেমন রেডি হয়েছে আজকে? আজকে যেহেতু ক্রিসমাস, তো ওকে রেড অ্যান্ড হোয়াইট পরাতেই হতো। আর রেড অ্যান্ড হোয়াইট না আমার কাছে শুধু এটাই আছে, এই তোমার এই কি বলে এই হাইনেকটা আছে। তো এর ভেতরেও আর একটা হাইনেক আছে। তো এই দুটো একসাথে মিলিয়ে আজ ওকে পরিয়েছি। আর তার সাথে ব্ল্যাক প্যান্ট পরিয়েছি, আর সাথে ব্ল্যাক শু। এই হলো গিয়ে ওর আজকে ড্রেস। আর ওর সাথে আজকে ওর জন্য যে ক্যাপটা আনিয়েছি ফার্স্ট ক্রাই থেকে, ওই ক্যাপটাও ও আজকে পরবে। কি তাই তো? বলো এখানে, বলো বলো মেরি ক্রিসমাস, বলো বলো মেরি ক্রিসমাস। তোমরা সবাই ক্রিসমাস খুব ভালো করে কাটাবে। হ্যাঁ, আর কি কি বলবে বলে দাও। বলো আমি এখন বেরিয়ে করতে যাচ্ছি মাম্মা পাপার সাথে, বলে দাও। বলো আমি এখন বেরিয়ে করতে যাচ্ছি মাম্মা পাপার সাথে। চলো একটু ফটো সেশন করে নি ওকে নিয়ে। ফাইনালি এখন বেরিয়ে গেছে হচ্ছে 4টে, আমাদের 3টে বেরোনোর কথা, এখন বাজে 4টে। আমি চুল বেঁধে নিয়েছি, আমি চুল বেশিক্ষণ সেরে রাখতেই পারি না। তো যাই হোক এখন আমরা বেরোচ্ছি, কি বলো? চলো বেরোই। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আমাদের গাড়িটা ওইদিকে পার্ক করানো রয়েছে। আর এখন আমরা বেরিয়েছি, একটুখানি এই দিকটায় এসেছি, এখানটার থেকে ঘুরতে ঘুরতে এই দিকটায় যাবো যেদিকে আমাদের গাড়িটা পার্ক করা আছে। শুভ এখনও অবধি যেহেতু জুতো ফুতো পরে আসছে, ওই জন্য ও দেরি হয়েছে। হ্যাঁ, আমার সব হয়ে গেছে, তো আমি মেয়েটাকে নিয়ে নিচে নেমে এসেছি। তো চলো, ক্রিসমাসে এটাই আমাদের ক্রিসমাস আর 1 জানুয়ারি আমরা বেরোই। আগে বিয়ের আগে 31স্টেও বেরোতাম, বাট সেটা একটা অন্য রকমের টাইম ছিল। বাট এখন মেয়ে নিয়ে একটা অন্য রকমের টাইম, অন্য রকমের ফেজ চলছে। চলো, আজকে একটু গরমটা বেশি ছিল। ব্লেজার পরে বাইরে বেরোনোর পরে এত গরম লাগছিল যে আমি গাড়িতে উঠে আগে ব্লেজারটাকে খুলে নিয়েছি। অ্যান্ড দেন আমরা আজকে এখন বেরোচ্ছি।
কোথায় যাব প্রথমে ঠিকই করতে পারছিলাম না। শুভ তো বলেছিল প্রথমে যে বউ ব্যারাক্সে নিয়ে যাবে। আমি এর আগে পার্ক স্ট্রিট বহুবার মানে 2-3 বছর গেছিলাম, আমার এত বোরিং লেগেছে, এত ফালতু লেগেছে। সেই হেঁটে চলে তো হেঁটেই চলো, আদৌ কিছু নেই, শুধু লাইটিংটাই দেখার মতো থাকে। অবভিয়াসলি পার্ক স্ট্রিট হচ্ছে বাঙালির কাছে ক্রিসমাসের একটা ইমোশন, সেটা নো ডাউট, সেটা নিয়ে কোনো প্রশ্নই থাকে না। বাট আমি 2-3 বছর গেছিলাম গিয়ে আমি নিজে পার্সোনালি খুব বোর ফিল করেছিলাম ওই হেঁটে হেঁটে যাওয়াটাকে। তাই জন্য আমি আর ঠিক করেছি যে আমি পার্ক স্ট্রিট যাবো না ক্রিসমাসে। তো শুভ বলেছিল বউ ব্যারাক্সে নিয়ে যাবে, বাট ওখানে পার্কিংয়ের একটা ইস্যুস রয়েছে, যার জন্য শুভ বললো বউ ব্যারাক্সে না গিয়ে বরং সায়েন্স সিটিতে এখন ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার চলছে, তোমরা জানোই, যেটা 1 জানুয়ারি অবধি চলবে। তো আজকে আমরা ওখানেই যাব, তো ওখানে একটু টুকটাক কিছু শপিংও হয়ে যাবে। তো এখন আমরা সায়েন্স সিটি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এবার গাড়িটাকে পার্কিং করে আমরা ওদের যে মেন মানে মেলা, তো ওখানেই যাব, মানে ট্রেড ফেয়ার যেখানটায় হচ্ছে সেখানে যাব। লাস্ট টাইম তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো যে সল্ট লেকে যে ট্রেড ফেয়ারটা হয়েছিল ওখানে আমরা গেছিলাম, বাট সেখানে ওই দিন কিছু সেরকমভাবে শপিং করা হয়নি। বাট আজকে দেখি যদি এখানে ভালো কিছু পাই, স্পেশালি হোম ডেকরের কোনো জিনিস যদি পাই ডেফিনেটলি নেব। মানে অবভিয়াসলি ভালো একটু সস্তার মধ্যে যদি কিছু পাই তাহলে ডেফিনেটলি নেব। তো চলো এখন আগে যাই, ভেতরে ঢুকি, দেখি ওখানে কি আছে কি না আছে। আর আমার না অনেক আগে ট্রেড ফেয়ারটায় গিয়ে দেখছি ওখানে বেশ ভালো ভালো সোয়েট টপ পাওয়া যায়, তো যদি সেই সোয়েট টপ পাওয়া যায় তাহলে ডেফিনেটলি নেব। তো চলো ভেতরে আগে যাই। আর এই যে মেয়েকে গাড়ি থেকে নামানোর আগে টুপিটা পরিয়ে নিয়েছি, এটা সেই ফার্স্ট ক্রাই থেকে আজকে সকালে যে টুপিটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই টুপিটাই পরিয়ে দিয়েছি। ওটা না ওর ড্রেসটার সাথে খুব ভালো ম্যাচ করেছে। তো এবার চলো মেলায় ঢুকি। ফাইনালি আমরা এসে গেছি সায়েন্স সিটি মেগা ট্রেড ফেয়ারে। এত মারাত্মক কি বলবো, চলো ভেতরে ঢুকি, তোমাদেরকে দেখাতে। চলো, এখানে আর ঠান্ডা নেই, মারাত্মক গরম। তো আমরা এখন সায়েন্স সিটির ভেতরে যেখানে গ্র্যান্ড ট্রেড ফেয়ারটা হচ্ছে সেখানে আমরা ঢুকে পড়েছি, বাট দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর মানে ফেয়ারের ভেতরটায় তো মারাত্মক ভিড় ছিল, সেটা তো তোমরা দেখতেই পাবে। তো চলো এখন আমরা ভেতরে যাই। আর মানে বেশ ভিড়, মানে আজকে এমনিতেই মানে সোমবার ছিল, তারপরে ক্রিসমাস ছিল, মানে একটা ছুটির আমেজ যে সেটা ওখানে গিয়ে খুব ভালো বোঝা যাচ্ছিল। যাই হোক, টিকিট কাউন্টার ছিল, শুভ ওখানে টিকিট কাটতে গেল, আর ততক্ষণ আমি মেয়েকে নিয়ে একটু দূরে দাঁড়িয়েছিলাম একটা ফাঁকা জায়গা দেখে। বাট ফাঁকা জায়গা ছিল না, প্রচণ্ড ভিড় ছিল, তাই টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম মেলার ভেতরে। ওদের ওখানে প্রথম যে কাউন্টারটা দেখেছিলাম আফগানিস্তান, প্রচুর ড্রাই ফ্রুটস নেওয়ার ছিল, কিন্তু এত ভিড় ছিল ওখান থেকে বেরিয়ে পড়তে হলো। অ্যান্ড দেন মানে দেখো না ভিড়টা কীরকম ঠেলাঠেলি ছিল, ওই আফগানিস্তানের ওই ভেতরটা আমরা যেতেই পারলাম না। দেন বাংলাদেশের 1-2 স্টল ছিল, যেটাকে ইন্টারন্যাশনাল লাইফস্টাইলের 2-3টে অনেকগুলোই স্টল ছিল। তো আমরা প্রথমটাতে ঢুকলাম, সেখানে শাড়ি ঠাড়ি শল অনেক রকমের জিনিস ছিল, বাট আমরা সেখান থেকে খুব একটা কিছু পছন্দ হয়নি। বাট ওখান থেকে আমরা কিছু জিনিস কিনেছি যেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। দেন আমরা এই স্টলটাতে ঢুকলাম, এটাও ইন্টারন্যাশনাল লাইফস্টাইল, এটাও বাংলাদেশের বাংলাদেশ মায়ানমারের অনেক ভালো ভালো শাড়ি, শল, সোয়েটার, ব্যাগ, শুজ অনেক কিছু ছিল। বাট এখান থেকেও আমরা সেরকম কিছু কিনিনি। দেন আমরা এই স্টলটাতে ঢুকেছিলাম, এই স্টলে না অনেক সোয়েট টপ পাওয়া যাচ্ছিলো, যেটা তোমাদেরকে বলছিলাম। তো ওখান থেকে আমরা নিয়েছি, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। অ্যান্ড দেন রায়ের মানে খাবারের সময় হয়ে গেছিলো, তার জন্য সমস্ত স্টলগুলো ঘুরতে পারিনি, তাই বাড়ি ফিরলাম। আর বাড়ি ফেরার পথেই শুভকে বলেই দিয়েছিলাম আজকে 2টো ফিশ ফ্রাই খাবো, তো ওর একটা আমার একটা ফিশ ফ্রাই আমি নিয়ে নিয়েছিলাম, ওটাই বাড়িতে ডিনারে খেয়ে নেব। তো এখন বাড়িতে ফিরছি, আর দেখো চেতলা অগ্রণীর ওখানে কি সুন্দর করে লাইটিং দিয়েছে, ক্রিসমাস স্পেশাল। পুরো মনে হচ্ছে না যে আমরা পার্ক স্ট্রিটে এরকম লাইটিং দেখি, বেশ ভালো লাগছিলো। আজ ওই চেতলা অগ্রণীর সামনে দিয়েই জোকা ফিরছিলাম, তো এই লাইটিংটাও দেখে নিলাম। তো
বেশ ভালো লাগছিল। পার্ক স্ট্রিটে না গেলেও ক্রিসমাস স্পেশাল লাইটিংটা দেখা হয়ে গেল। এনিওয়ে, তো চলো বাড়ি যাই, দেন তোমাদেরকে দেখাচ্ছি আমরা ট্রেড ফেয়ার থেকে কি নিলাম না নিলাম। মেলা ঘুরে বাড়ি ফিরেছি অনেকক্ষণ, দেন একটুখানি মেয়েকে খাইয়ে নিয়েছি। আর মেলাতে না আজকে পুরোটা ঘুরতেও পারিনি, তার কারণ হচ্ছে মেয়ে খাবার খাওয়ার সময় হয়ে যাচ্ছিলো, তো তার জন্য তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। তো এসেই আগে মেয়েকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে আমার চিড়ে জল মেথি জল সব ভিজিয়ে ওর সকালের খাবারের সমস্ত তৈয়ারি করে রেখে শুভ খেয়ে নিল। আর আজকে আমরা একটু ফিশ ফ্রাই এনেছিলাম, তো সেই ফিশ ফ্রাইটাই আজকে একটা করে দুজনে খেয়ে নিয়েছি, ওতেই আমাদের ডিনার হয়ে গেছে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো চলো আজকে টুকটাক কিছু শপিং করেছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো ট্রেড ফেয়ার থেকে আমি এই কয়েকটা জিনিসই কিনেছি আজকে। কী কী কিনেছি একটা তোমাদের সাথে শেয়ার করে নিই। বাংলাদেশের যে নতুন বাংলাদেশের যে প্রথমত আফগানিস্তানের যে শপটা ছিল ওখানে আমার ঢোকার খুব ইচ্ছা ছিল, বিকজ অনেক ড্রাই ফ্রুটস নেওয়ার ছিল। বাট বলে না ব্যাড লাক, এত ভিড় আর ছোট বাচ্চা নিয়ে গেছি, মানে যে ঢুকবো সেই ঢোকার জায়গাটা অবধি ছিল, মানে তিল ধরনের জায়গা ছিল। তোমরা হয়তো দেখেছো, আমি ভিডিওতে যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। তো না, তিল ধরনের জায়গা ছিল না ভেতরে ঢোকার, তো ঢুকতে পারিনি। আর বাংলাদেশের নেক্সটটাতে বাংলাদেশের যে শপটা ছিল ওই শপগুলোতে ঢুকেছিলাম, তো সেখানে গিয়ে এই সব জিনিস নিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে এই যে তোমার এই একটা কি টোস্ট বললো, এই টোস্টটা খুব টেস্টি খেতে ছিল, একটা আমি খেয়ে টেস্ট করেই তারপরে নিয়েছি। এটা ওই সেই আফি সুইট টোস্ট রাস্ক, এটা তোমার ওই 30 রুপিস করে ইচ প্যাকেট নিচ্ছিল, তো আমি একটাই নিয়েছি। আমার অত বেশি কেউ খায় না, বাট টেস্টি লাগছিলো বলে এক প্যাকেট নিয়েছি। এছাড়া যেটা নিয়েছি সেটা হচ্ছে এতগুলো মাজা, এটা হচ্ছে ওদের এটাকে ফ্রুটিকা বলে বাংলাদেশের এই জুসটাকে। তো এই ফ্রুটিকা নিয়েছি। এই ফ্রুটিকা আমরা 3টে নিয়েছি, তার সাথে 4টে ফ্রি দিয়েছে, মানে হ্যাঁ 4টে নিয়েছি 4টে ফ্রি দিয়েছে, ঠিক আছে। সেই ফ্রুটিকার এই বড় বোতলগুলোতে অফার ছিল না, ছোট বোতলগুলোতেই ছিল, তো আমরা 4টে নিয়েছি, তো 4টে সাথে ফ্রি দিয়েছে। এটা হচ্ছে ফ্রুটিকা, হ্যাঁ এই যে ফ্রুটিকা, এগুলো নিয়েছে। 4টে নিয়েছি, 4টে ফ্রি দিয়েছে। সব ফ্রিজে রেখে দেবো, একটু একটু করে লোকজন এলে হঠাৎ করে দেওয়া যায়। সেই হলো গিয়ে ব্যাপার, এই কটা জিনিস নেওয়া হয়েছে। নেক্সট আমি দুটো না সোয়েট টপ তোমার আজকে কিনেছি, দুটোই সোয়েট টপ, একটু ওভার সাইজ নিয়েছি, জাস্ট বিকজ মানে এখন আফটার প্রেগনেন্সি না আমি কিছু জিনিস রিয়েলাইজ করেছি যে ফিগার সবসময় এক থাকে না, বডি শেপ সবসময় এক থাকে না, কখনো কখনো চেঞ্জ হয়। যার জন্য আমি একটু ওভার সাইজই নিয়েছি, প্রয়োজন হলে সেভাবে ফিট করে নেওয়া যাবে। তো আমি দুটো সোয়েট টপ নিয়েছি, একটা 31স্টে পরবো, একটা 1 জানুয়ারিতে পরবো, ঠিক করেই রেখেছি। তো যাই হোক, প্রথমটা দেখাই। এটা নিয়েছি একটা, এটা একদম প্লেন একটা সোয়েট শার্ট, এটা একটা লেমন ইয়েলো কালারের, আমি জানি না কালারটা এখানে বোঝা আছে কিনা, এটা লেমন ইয়েলো কালারের একটা ওভার সাইজ সোয়েট টপ। এটা হাফ টপ, মানে হাফ স্লিভসের ওপরে আছে, ভীষণ কিউট টাইপের। তো এই হলো কি একটা সোয়েট টপ। নেক্সট আর একটাও নিয়েছি, এটা একটু না লং এর ওপরে আছে, এটা হাইনেকের মতন, বাট এটা অ্যাকচুয়াল হাইনেক নয়। সো এই টপটা দুটোই অফারে ছিল, তোমার দুটো নিলে 500 এরকম ছিল অফারটা, মানে একটা নিলে 300, দুটো নিলে 500। তো আমি দুটো নিয়েছি, তো আমার 500-এ দুটো সোয়েট টপ হয়েছে। তো এই হলো গিয়ে ব্যাপার, এই ছিল আজকে 25 ডিসেম্বর ক্রিসমাস ডের একটা ছোটোখাটো ভিডিও বা ব্লগ, তোমরা যা খুশি বলো। তো এই হলো গিয়ে ব্যাপার। তো কীরকম লাগলো আজকের এই ছোটোখাটো ব্লগটা, তাহলে প্লিজ জানাতে ভুলো না। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কালকে নতুন একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, বাই, লাভ ইউ।